আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 ব্যাচের ভাই এবং আপুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের কামরুল ভাইয়া। বুটেক্সের থার্ড ইয়ারে পড়ছি, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে, 14 ব্যাচ। আমি হচ্ছি একজন এক্স নটরডেমিয়ান এবং আমার এসএসসি বেস ছিল 21, অর্থাৎ প্রায় 4 বছর আগে আমি ইন্টার পাস করে ফেলি নটরডেম থেকে। সেই 2022 সাল থেকে, আমার ইন্টার পাস করার পরের বছর থেকে 2022 সাল থেকে এখন পর্যন্ত টিল 2025 চলছে। এখন 2024 সাল পর্যন্ত হচ্ছে নটরডেম হোলি ক্রস সেন্ট জোসেফের অ্যাডমিশন নিয়ে মোটামুটি আমি কাজকর্ম করেছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি যতটাই কাজ করেছি এটা নিয়ে, মানে এই সেক্টরটা নিয়ে আর কি, তো সেই সেক্টরটাতে আমি দেখলাম যে বাচ্চাদের মধ্যে, মানে তোমাদের যারা আছো, তোমরা যারা পরীক্ষাটা দিবে বা হচ্ছে অ্যাডমিশন টেস্টটা দিবে, তাদের মধ্যে হচ্ছে একটা কিছু বিষয়ে একটু ইলিউশন কাজ করে, মরিচিকার মতো মানে কাজ করে, ভুল ভ্রান্ত ধারণা। সেই বিষয়গুলো আজকে আমি একটু ক্লিয়ার করব। চেষ্টা করব যেন আরও তোমাদেরকে হচ্ছে এরকম ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিষয় জানানো যায়। আমি জাস্ট কিছু সারফেস লেভেলের ইস্যু কথা বলবো তোমাদের সাথে। তো প্রথমে চলে আসি যে তোমাদের কিছু ভুল ধারণা আছে। পয়েন্ট 1 হচ্ছে নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ মানে খ্রিস্টান মিশনারি কলেজগুলোর কোশ্চেন করা হয় ইন্টার লেভেলের টপিক থেকে। এটা তোমাদের ভুল ধারণা, পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে এটার যেই রেজাল্ট করা হয় সেই রেজাল্টটা হচ্ছে কোটার ভিত্তিতে করা হয়, এটাও ভুল কথা। থার্ড পয়েন্ট আসো যে তোমাকে হচ্ছে এখানে চান্স পেতে হলে অনেক বেশি বইয়ের বাইরে পড়তে হবে, এটাও ভুল ধারণা। আমি 3টা মেজর ইস্যু নিয়ে একটু কথা বলবো আজকে। প্রথম পয়েন্ট যেটা ভাইয়া বললাম সেটা হচ্ছে কি যে ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা করতে হবে। এটা আসলে টোটালি ভুল ধারণা। যারা নটরডেম কলেজ থেকে পাশ করেছে, যারা নটরডেমে চান্স পেয়েছে, তারা কখনোই তোমাকে এই কথা বলবে না। বিকজ নটরডেমে হচ্ছে কোশ্চেনটা এমনভাবে সেট করা হয় যাতে কিনা জাস্ট ফর এক্সাম্পল, তুমি ধরো একটা ছেলের পরীক্ষা নেবে বা একটা মেয়ের পরীক্ষা নেবে। কি পরীক্ষা নেবে? যে গত 1 বছর সে কি পড়লো বা সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ছে, সেইটার নলেজটা তার কেমন। ওকে, এখন সেটা করতে হলে, সেই সম্পর্কে তোমার আইডিয়া পেতে হলে তোমাকে তো এমন না যে ধরো ফিজিক্সের একদম গতি বা মোশন থেকে স্টার্ট করে চলতরিৎ বা মানে ইলেকট্রিসিটি পর্যন্ত, কেমিস্ট্রির হচ্ছে এদিকে মোল থেকে শুরু করে একদম অর্গানিক কেমিস্ট্রি পর্যন্ত সব তোমাকে টাচ করতে হবে। বিষয়টা তো এমন না। বিষয়টা হচ্ছে এমন যে ধরো ফিজিক্স তুমি বুঝো কিনা, কেমিস্ট্রি তুমি বুঝো কিনা, সেটা হলে আমি তোমাকে 2টা বা 3টা কোশ্চেন করি, তোমার বেসিকটা আমি বুঝে নিব। যেমন ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে অ্যাভোগাড্রো নাম্বার মানে কি, তুমি সেটা বলতে পারবা না কেমিস্ট্রির, তুমি সায়েন্সের স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমি এটা ধরে নিতে পারি যে তোমার কেমিস্ট্রির বেসিক আসলেই নেই। এই টাইপের কিছু কোশ্চেন তোমাকে করা হবে, যেগুলো দিয়ে অথরিটি বুঝে নিবে যে এই ছেলেটা বা এই মেয়েটা এসএসসি লেভেলের পড়াশোনাটা ভালোভাবে করেছে। পড়াশোনা 2 রকমের হয়, একটা হচ্ছে ডেপথ লেভেলে মানে গভীরভাবে, একটা হচ্ছে সারফেস লেভেলের। এখন সারফেস লেভেলে পড়াশোনা করেও কিন্তু তুমি চাইলে A+ পেতে পারো। সারফেস লেভেলে পড়াশোনা করে তুমি 100-এ 100 পেতে পারো, মানে বোর্ড পরীক্ষায়। বাট সারফেস লেভেলে পড়াশোনা করে তুমি কখনো তোমার বেসিক নলেজটাকে কারোর সামনে প্রেজেন্ট করতে পারবে না। অ্যাট দ্যাট বেসিস, ওইটার বেসিসের উপর এনডিসি বেশি জোর দেয়। এখন কথা হচ্ছে ভাই কেন জোর দেয়? তুমি জাস্ট এক্সাম্পল, তুমি বাংলাদেশে যদি টপ কয়েকটা কলেজ হিসাব করো, তার মধ্যে এনডিসি তো অবশ্যই একটা পড়বে। আমি বলছি না এনডিসি একমাত্র, বাট এনডিসি তো পড়বে একটা। এখন সেই কলেজে তুমি একজন ছাত্র হবা, যেখানে কিনা বাংলাদেশের সেরা টিচারগুলো থাকবে, যেখানে কিনা বাংলাদেশের সেরা এনভায়রনমেন্ট দেওয়া হবে তোমাকে, তুমি সেখানে যাচ্ছ বা সেখানে পড়ার সুযোগ পাচ্ছ, তো সেই সুযোগটা তোমাকে কীভাবে দিবে তারা? তোমার বেসিকটা দেখে তো দিবে। কারণ তুমি এখানে যাওয়ার পরে তোমাকে এমনভাবে ট্রেন আপ করা হবে, তোমাকে এমনভাবে ঘষা মাজা করা হবে, খাঁটি বাংলায় বললে সেই ঘষা মাজা তুমি নিতে পারবে কিনা সেটা বোঝার জন্য তো তোমাকে ভাই বেসিকটা দেখতে হবে। সেই জন্য ভাই এই কনসেপ্ট মাথা থেকে ফালায় দাও যে ইন্টার লেভেলের কোনো কোশ্চেন হবে না, নেভার এভার। তুমি এসএসসিতে যা পড়ে আসছো তা থেকে কোশ্চেন হবে, বোঝা গেল? তাহলে আমি ভাই কি বললাম, ইন্টার লেভেল থেকে কোনো কোশ্চেন হবে না। এবার আসো সেকেন্ড টপিক, সেটা হচ্ছে কি যে তোমাকে বইয়ের বাইরে থেকে পড়তে হবে। একদমই না, বইয়ের বাইরে থেকে কোনো কোশ্চেনই পড়া লাগবে না। বইয়ের বাইরে যদি পড়তে চাও, তুমি জাস্ট ইমাজিন করো তোমার এসএসসি পরীক্ষার হচ্ছে 2 থেকে 2.5 মাস বা 3 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়ার কথা, দিয়ে দিল, বা 2 মাসের মধ্যে হয়তো বা দিয়ে দিল, ধরলাম আর কি। তো তুমি হচ্ছে এখন 2 মাসের মধ্যে রেজাল্ট দিল, রেজাল্টের হচ্ছে 15 থেকে 20 দিন পরে তোমার পরীক্ষা হয়ে যাবে এনডিসি বা হোলি ক্রস বলো, সেন্ট জোসেফ বলো, সব জায়গায়। তো সে পরীক্ষা তোমাকে অ্যাপিয়ার করতে হবে। তোমার কমন সেন্স কি বলে? তোমার সেই পরীক্ষাটা অ্যাপিয়ার করতে হলে
তুমি যে এসএসসিতে যা পড়ে আসছো, ক্লাস 9-10 যা পড়ে আসছো, তাই তো ভাই তুমি 3-4 মাসে শেষ করতে আবার পারবে না নতুনভাবে, বা রিভাইজ দিতে পারবে না, বা হচ্ছে পারফেক্টলি বেসিক্সও ক্লিয়ার করতে পারবে না। সেটা রেখে তুমি কেমনে বাইরের টপিক পড়বা? আর এনডিসির টিচার যারা আছেন, তারা তো হচ্ছে তোমার কোশ্চেনটা যখন সেট করবেন, তারা তো এটা চিন্তা করবে আমি যাদের পরীক্ষা নিচ্ছি তারা এসএসসি পরীক্ষা দিয়ে আমার কাছে আসতেছে। তারা তো এটা চিন্তা করবেন না যে আমি যাদের পরীক্ষা নিচ্ছি তারা হচ্ছে ইন্টার পরীক্ষা দিয়ে আমার কাছে আসতেছে। সুতরাং তোমাকে কখনোই বইয়ে বাড়ি কিছু দিবে না। হ্যাঁ, তবে যদি সাধারণ জ্ঞান কোশ্চেন করা হয়, মাঝে মধ্যে কিছু কোশ্চেনে সাধারণ জ্ঞানে কোশ্চেন করা হয়, সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ঘটতেছে ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশে, সেই সব বিষয় সম্পর্কে একটু আইডিয়া রাখতে পারো। যেহেতু তোমরা সবাই এখন সোশ্যাল মিডিয়া চালাও, সবাই হচ্ছে কম বেশি নিউজ দেখো, সুতরাং তোমাদের কাছে ওগুলো কোনো বিষয় না। আর তাছাড়া ভাই জেনারেল নলেজের একটা দুটো কোশ্চেন ছাড়লে যে তোমার চান্স মিস হয়ে যাবে বিষয়টা এমন না। সুতরাং ওই জিনিস মাত্রাকে ফালাই দাও। ভাই কী বললাম, প্রথমত হচ্ছে বইকে ফোকাস করো, দ্বিতীয় কথা হচ্ছে বইয়ের বাইরে কিচ্ছু লাগবে না, এসব ভুল ভ্রান্ত ধারণা বাদ দাও। আর থার্ড কথা যেটা বললাম সেটা হচ্ছে কোটা। এনডিসিতে কখনোই কোনো কোটা নাই। কথা হচ্ছে অনেকে তোমাকে বলবে যে তুমি ঢাকার বাইরে থেকে আসছো, তুমি হচ্ছে পটুয়াখালী থেকে আসছো, তুমি রংপুর থেকে আসছো, তুমি অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে আসছো, তাহলে তোমার একটা কোটা থাকতে পারে। আবার অনেকে এটাও বলবে, দেখবে কি ঢাকার পোলাপাইন কম চান্স পায়, অন্য জায়গার পোলাপাইন বেশি চান্স পায়। এটা আসলে ডাহা মিথ্যা কথা। কথা হচ্ছে কি, ঢাকার পোলাপান যারা আছে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমিও কিন্তু তোমাদের সময় এটাই ভাবতাম যে ঢাকার ছেলে এত কম চান্স পায় কেন, আর ঢাকার বাইরেরগুলো বেশি চান্স কেন পায়। তাহলে এটার রহস্যটা কি আসলে? এখন দেখো ভাই, আমি হচ্ছে আমার নিজের ছোট্ট এক্সপিরিয়েন্স, 2-3 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি, বিষয়টা আমি শেয়ার করছি তোমাদের সাথে। আমি মনে করি শেয়ার করা উচিত, তাহলে তোমাদের ভ্রান্ত ধারণাগুলো ভাঙবে। সেটা হচ্ছে কি, যে ঢাকার বাইরে যারা আছেন, ধরো পটুয়াখালী, নোয়াখালী, চিটাগাং, বরিশাল, রাজশাহী, XYZ, যে কোনো জেলা বা বিভাগ, ওনারা বা ওইসব ছেলে মেয়েগুলো ঢাকা থেকে অনেকটাই পিছিয়ে থাকে, মানে ঢাকার অনেক কিছু তারা জানে না। যেমনটা আমি ছিলাম, আমি সিলেট থেকে এসে নলটাইমে চান্স পেয়েছি। তো যারা ঢাকার আছেন, যারা আইডিয়াল থেকে পাশ করছে বা ধরো কোনো রিনোড স্কুল থেকে পাশ করছে ঢাকার, তারা হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে কখনো সিরিয়াস হয় না। কেন? কারণ তাদের কাছে হচ্ছে নটর ডেম একটা নর্মাল কলেজের মতো। তাদের কাছে এমনটা হতে পারে অনেকে এটা ধরে, আবার অনেকে এটা ভাবে নটর ডেম অনেক কিছু। তারা ধরো সবসময় করে কি, তারা হচ্ছে মতিঝিল দিয়ে আসা যাওয়া করতেছে, তারা হচ্ছে এই এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেছে, তাদের কাছে সব কিছু কমন লাগে, সব কিছু নর্মাল লাগে। অর্থাৎ তাদের মধ্যে ওই ভয় ভীতি বা ওই টেনশনটা কাজ করে না যে আমাকে নট ডেমে চান্স না পেলে আমার কী হবে, বা আমি তো চান্স পেতে হবে। ওই জিনিসটা হয়তো বা কারোর মধ্যে কাজ করে, কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টের মধ্যে এটা কাজ করে না, মানে খুব বেশি সংখ্যক স্টুডেন্টের মধ্যে এটা কাজ করে না, আমি যেটুকু দেখলাম আমার এক্সপিরিয়েন্স থেকে, 2-3 বছরের এক্সপিরিয়েন্স থেকে। আর যারা ঢাকার বাইরে, তাদের মাথায় একটা প্রেশার কাজ করে যে আমি যদি নটর ডেমে বা হোলি ক্রসে বা সেন্ট জোসেফে না যাইতে পারি, আমার এলাকার যে কলেজ বা আমার আশেপাশের যে কলেজ, আমি সেখান থেকে সার্ভাইভ করতে পারবো আসলে ভবিষ্যতে। কারণ ফিউচারে আমার অ্যাডমিশন টেস্ট আছে, আবার বোর্ড এক্সে ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে পরীক্ষা দিতে হবে। তারপরে আমি তো এখানে একটা নর্থডেমে যাবো, ওইখানে হচ্ছে আমার অনেক বেশি কম্পিটিশন। আমি পটুয়াখালী থেকে যাচ্ছি, আরেকজন রাজশাহী থেকে আসবে, ঢাকার তো পোলাপান আছেই। সব কিছু মিলে যারা ঢাকার বাইরে থাকে তারা একটু বেশি সিরিয়াস থাকে। আমার কথা হচ্ছে, যারা ঢাকার বাইরে তারা যদি এত সিরিয়াস হতে পারে, তারা ঢাকার যারা আছে তারা তো আরও সিরিয়াস হওয়ার কথা। কিন্তু সমস্যা হচ্ছে কি, ঢাকার ওদের কাছে এই বিষয়টা তেমন একটা ম্যাটার করে না। হয়তো করতে পারে কয়েকজন, কিছু একটা অংশের কাছে ম্যাটার করে, বাট ম্যাক্সিমামের কাছে এটা ম্যাটার করে না। যে নর্থডেমে ফর্ম তুলে তারা পরীক্ষা দিবে, প্রিপারেশন নেবে, এই জিনিসটা আসলে কাজ করে না। বাট ঢাকার বাইরে যারা, তাদের একটা স্বপ্ন থাকে, আমি ঢাকা যাব, পরীক্ষাতে অ্যাপিয়ার করব, চান্স পাবো, এক্সেপ্ট। তাই বলে আমি ঢাকার ওদেরকে বলতেছি ওরা সিরিয়াস না, ওরাও সিরিয়াস মাশাআল্লাহ। বাট আমি বললাম যে সিরিয়াসনেসের আবার কিছু স্টেজ থাকে। যারা ঢাকার বাইরে তাদের মধ্যে একটু ভয়ভীতি বেশি থাকে, যারা ঢাকার ভেতরে তাদের মধ্যে ভয়ভীতি একটু কম থাকে। তাহলে এই যে ভ্রান্ত ধারণাগুলো, তোমাদের যেটা মেইন মেজর টপিক, সেই ভ্রান্ত ধারণাগুলো ভাই তোমরা সবাই ক্লিয়ার করে ফেলো। এগুলোর কোনো দরকার নেই, এসব ভ্রান্ত ধারণা জাস্ট ক্লিয়ার। ওকে? তাহলে কোনো বইয়ের বাড়ি কিচ্ছু আসবে না তোমার জন্য, বই পড়লে হবে তোমার। সেকেন্ড কথা, থার্ড কথা হচ্ছে কোনো কোটা কিচ্ছু নেই। আর হচ্ছে সিরিয়াস হলে যদি বেসিকটা ক্লিয়ার করে ফেলো। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি, তোমরা সবাই বিভিন্ন কোচিংয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করো, অমুক জায়গায় ভরায়, অমুক জায়গায় দেখায়। হ্যাঁ, এখানে হচ্ছে সবার একটা কোশ্চেন থাকে যে কোচিং করা লাগে কি না। দেখো ভাই, আমি নিজেও একটা পার্সোনালি আমার নিজের একটা কোচিং সেন্টারে আমি ডিরেকশন লেভেলে আছি, আমি ওখানকার একজন ডিরেক্টর।
ওকে, একটা বড় পোস্টে আছি আলহামদুলিল্লাহ। আমি নামটা প্রকাশ করছি না, বিকজ এটা হচ্ছে আমি হয়তো আমার ইউটিউবে দিব, আমার সব জায়গায় ভিডিওটা যাবে। আমি চাই না আমার প্রতিষ্ঠানটা আমার মাধ্যমে এভাবে ছড়াক। তো আমি যেই প্রতিষ্ঠানে আছি, আমরাও এনডিসি নিয়ে কাজ করছি, বাট কাজ করার পারসেপশনটা হচ্ছে যে তুমি যখন আমার কথা হচ্ছে বা আমাদের কথা হচ্ছে, আমি না, আমার মতো নর্ডামে যারা আছেন তাদের সবার কথা এটা, তোমাকে আসলে নর্ডামের জন্য পড়ানোর কিছুই নেই, সুতরাং তোমাকে পড়ানো লাগবে না। তাহলে কী লাগবে? তোমার প্র্যাকটিস লাগবে, তোমার পরীক্ষা লাগবে। অর্থাৎ কোচিংয়ে দৌড়াও, কিন্তু পড়ার জন্য না। কোচিংয়ে দৌড়াও প্র্যাকটিসের জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, মডেল টেস্ট দেওয়ার জন্য। কেন? কারণ তুমি পড়াশোনা বাইরে আসো এখন, তোমার এসএসসি পরীক্ষা শেষ, তোমার ওই সিরিয়াসনেস কাজ করবে না। তোমাকে হচ্ছে এখন কী করতে হবে? তোমাকে হচ্ছে এখন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিলে হবে কি? তোমার লেকিংসগুলো সব বের হয়ে আসবে। সেক্ষেত্রে পরীক্ষা দিতে আমি তোমাকে না করবো না, কিন্তু তুমি কোচিংয়ে গিয়ে শিখবা, শিখে পড়বা। এখন তোমাকে শেখারও কিছু নাই বাকি, পড়ারও কিছু নেই। যদি বেসিক না থাকে সেটা ভিন্ন কথা। আমার কথা তাহলে এইটুকুই যে কোচিংয়ে দৌড়াদৌড়ি করো, বাট পরীক্ষা দাও, প্র্যাকটিস করো। নট লাইক যে কোচিংয়ে গিয়ে তুমি শিখবা বা পড়বা। ওকে? আর আমার ভিডিওটা হয়তো একটু নয়েজি হবে, আমি এক্সট্রিমলি সরি, বাট আমার মাইকটাও নষ্ট হয়ে গিয়েছে আসলে, অনেকদিনই ভিডিও শ্যুট করা হয় না। তো যাই হোক, অল দ্য ভেরি ভেরি বেস্ট। ভাইয়ার চেষ্টা করবো তোমাদের হচ্ছে সাবজেক্টগুলো নিয়ে একটু কথা বলতে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলতে একটু চেষ্টা করবো। তা সেই পর্যন্ত হচ্ছে তোমার নিজেদের মতো করে প্রিপারেশন নাও ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক শুভকামনা। অনেক অনেক ভালো থাকো সবাই। থ্যাংক ইউ।